হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো আমার বাবা আর মা দুজন মিলে মাছ ধরছে, আর ওই মাছ দিয়ে কী কী রেসিপি হয় সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাটা কিন্তু আমার মাই করবে, আমি নয়, যেহেতু এখানে এসেছি মাই করবে, তাই তো? হাই বলো, হাই বলো, বলে হাই, বলে 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 বলে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো কি কি মাছ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো, একটা তেলাপিয়া মাছ পড়েছে আর একটা ট্যাংরা মাছ পড়েছে। ওই যে বাবা, ও মোবাইলে জলে ফেলে দিস না। আমি তো করতে বলি তো যে নাচপাত গুলো কর। জিঙ্ক জিঙ্কড়ে জিঙ্ক না করে না করে। ঠিক বলেছে। ফেনিচ্ছ কেন? দেখি কি পড়েছে, নিয়ে আসো জলদি জলদি। সাওয়াস তিনটে পড়েছে, দেখো। আর ধরতে হবে না। টেংড়ো পড়েছে, টেংড়ো মাছ। ট্যাংরাটা বলুন শিয়ার, ট্যাংরাটা শিয়ার। বাহ কি লাফাচ্ছে। বড়টা কই? এগুলো বাচ্চাটা কেন? তাও ধরে ফেনিচ্ছ কেন? নো 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 নো। ও মানো 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 মানো, এটা না। অনেক পড়েছে গো। ওই পুকুরের মাছ না মা? তোরা তোদের তিসাই তিসা এক মিনিট হবে, বন্ধ করে দিই। কেন মারলে কেন? না না, সব নিয়ে নাও, নিয়ে নাও, ডাটা দিয়ে ঝোল করবো। মাছ ঢালছি, দিদি খাবে এগুলো, আমি তো এই দূর থেকে এগুলো ঝাল করতে হবে। চক করবে কি মাছ? সাপের মতো লাগে। স্পিড নাই, ওই জন্য মারি ধরে। আমি তো এক জায়গায় দাঁড় করে দিলাম, তাও নয়। আর দেখো বাড়ি চলো। আবার কি জন্য চলে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে কি কি মাছ ধরেছে আমাদের কিন্তু পুকুরটা খুবই ছোট, বড় নয়, তো তাও মাছ মোটামুটি থাকে। বাবা ছাড়ে ওই পুকুরে মাছ, আর মোটামুটি আমাদের হয়েই যায়। তো চলো, দেখতে পাচ্ছ মাছ ধরা হয়ে গেছে। তারপর আমরা সব টিফিন খাচ্ছি। মা আগের দিন রাতে ঘুগনি বানিয়েছিল, সেই ঘুগনি ছিল আর লুচি ছিল, ওরা খাচ্ছে আর আমি খাচ্ছি মুড়ি দিয়ে ঘুগনি, কারণ আগের দিন উপোস ছিল ওই জন্য। আর ইয়ে করতে পারিনি, মানে লুচি টুচি ঠিক ভালো লাগছে না, তাই ভাবলাম একটু মুড়ি দিয়ে খাই। তো দেখো এইগুলো মাছ ধরেছে, এই মাছগুলো পুকুরের, মানে দেখতেই পাচ্ছ। তো এইগুলোই পেয়েছে, এইগুলো দিয়ে আজকে রান্না হবে। তো মা যেহেতু একা সব হবে, একা হাতে করে, তো সেই জন্য দিদি ওদিকে মাছটা কেটে দিল, আর আমি ভাবলাম তাহলে আমি একটুখানি সবজি কেটে দিই মার। তো আমি সবজি নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার সবচেয়ে সত্যিকারের ফেভারিট সবজি হলো এই কুমড়ো শাক। আমি খুব ভালোবাসি খেতে এটাকে, আর আমার খুব পছন্দের, ওই জন্য আমি গেলে এটা আমি কাটবই রান্না করতে। মাকে বলবো যে মা এটা রান্না করো। তো চলো ভিডিওটা দেখো। এদিকে তো মা রান্না বসিয়ে দিয়েছে, আর ভিডিওটা মানে পুরো শেয়ার করতে পারলাম না, তার মানে আমি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। যাই হোক, তো মা এদিকে সব রান্না হয়ে গেছে, আর ওদিকে এটা হচ্ছে আমার মা কিন্তু খুব সুন্দর রান্না করে আর খুব টেস্টি হয়।
মাদের রান্না তো টেস্টি হবেই, সে সবার মারই। যাই হোক, তো আর এই মাছের ঝোল হচ্ছে, আর হচ্ছে ওদিকে শোল মাছের টক করবে, আর কিছু একটা চচ্চড়ি। দিদি আর মা দুজন মিলিয়ে মিশে করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও মিনি ব্লগ, বেশি বড় করছি না। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা তখন ভালো থেকে সুস্থ থাকো, আর এই গরমে সবাই সাবধানে থাকবে। যাই হোক, না এখন বাকি আছে রান্না। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টাটা।